আলাইকুম। কুরআনের তেলাওয়াত করা সওয়াবের নেকি, সওয়াবের কাজ এবং আফজলুল ইবাদাত, আফজলুল জিকির, সেটা হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করা, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা। কোরআন শরীফ বলবো না, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ এগুলা বলবো। এই কোরআনুল কারীম তেলাওয়াতের সময় কানে, মুখে হাত দিয়ে চেহারা বিকৃত করে তেলাওয়াত করব না। স্বাভাবিকভাবে সুন্দরভাবে ওরাত্তিলিল কুরআনা তারতিলা, এভাবে আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করব। আর আমি বাংলাদেশ সহ পৃথিবীর সকল ইমামদের কাছে বিনীত অনুরোধ, হাফেজদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা যখন তেলাওয়াত করবেন নামাজে অথবা অন্য সময়ে, সেটা হতে হবে ওরাত্তিলিল কুরআনা তারতিলা, ধীর স্থির শান্ত সুন্দরভাবে অর্থ বুঝে এরপরে তেলাওয়াত করাটা সবচেয়ে ভালো। অর্থ যদি নাও বুঝি তাহলে ওরাত্তিলিল কুরআনা তারতিলা ধীর স্থিরভাবে পড়তে হবে। কিন্তু আমরা কি করতেছি, রমজানে আমরা তেলাওয়াতগুলো যদি এভাবে করি, অথচ আল্লাহ পাক বলছে ওরাত্তিলিল কুরআনা তারতিলা, অথচ রমজানে আমরা কোরআন তেলাওয়াতগুলো এভাবে করছি। এভাবে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। চিন্তা করেন তো, যদি এভাবে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, কত সুন্দরভাবে। আর রহমানির রহিম, তিনি দয়ালু ও দয়াময়। মালিকি ইয়াউমিদ্দিন, কত সুন্দর হচ্ছে দেখেন। আবার দেখেন, রমজানের পবিত্র কিয়ামুল লাইল যখন তারাবি পড়ানো হয়, সেখানে কিভাবে পড়ানো হয়? আমি 20 রাকাত বাড়াচ্ছি, এরকম দ্রুতভাবে পড়ে, এভাবে দ্রুতভাবে পড়ে রাকাত বাড়ে ফায়দাটা কি? যদি রাকাত বাড়ায় আপনি পড়তেই চান, যত ইচ্ছা আপনি পড়েন, কিন্তু সেটা হবে ওরাত্তিলিল কুরআনা তারতিলা, সেটা হতে হবে এরম হাফেজ সাহেবেরা এভাবে পড়লে মনে হয় যে সবচেয়ে ভালো হয়। আলহামদুলিল্লাহ, আমি মনে করি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সেটা না পড়ে আপনি পড়তেছেন এভাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কি বুঝলাম? সেটাও বুঝলো না, এবং যিনি পড়ায় তিনিও বুঝতে পারতেছেন না কি পড়তেছে। তাই আসুন, এই 2025 সাল সামনের দিকে আমরা যখনই পবিত্র কোরআন তেলাওয়াত করব, নামাজে অথবা বাহিরে, ওরাত্তিলিল কুরআনা তারতিলা, ধীর ও সুস্থে সুন্দরভাবে তারপর তেলাওয়াত করব। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা সবার মাঝখানে শেয়ার করে দেন। আলহামদুলিল্লাহ, এটা শুনে অনেকে আমল করবেন, আপনিও ইনশাল্লাহ পরকালে এটার জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দেবেন ইনশাল্লাহ, আশা করি। আর শিরক বেদাত মুক্ত থাকতে হবে, সহিহ আকীদা গ্রহণ করতে হবে, কোরআন এবং সুন্নাহর সেই আকীদা থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদার উপর প্রতিষ্ঠিত ছিলেন, সেই আকীদা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদার উপর প্রতিষ্ঠিত ছিলেন, আপনি আমাকে সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে সেই আকীদার উপর থেকে মৃত্যুর সময় শিরক বেদাত মুক্ত থেকে, গীবত মুক্ত থেকে, কবিরা গুনাহ মুক্ত থেকে, সর্বপ্রকার পাপ মুক্ত থেকে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। আসসালামু আলাইকুম।